ওয়েলকাম গাইস, একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এটা নিরামিষ রেসিপি। সামান্য একটু তেল দিলাম, দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন হওয়ার সাথে সাথে উচ্ছেগুলো একটু দিয়ে দিলাম। এই উচ্ছেটাই শুধু করবো, এতে আর কোনো সবজি দেবো না। তো যাই হোক, উচ্ছেটাকে আমি এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এতে আমি দিয়ে দেবো, এতে একটু দিয়ে দেবো আমি নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপর আমি এতে জল দিয়ে দেবো। এবার এটাকে ফুটতে দেবো, মানে কি একটু সেদ্ধ হবে, খুব জল না, অল্প পরিমাণেই জল, কিন্তু পাতলা পাতলা করেই কাটা আছে। তো যাই হোক, এবার এগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটতে দেবো। তারপর আর খানিকটা সর্ষে বাটা দিয়েছিলাম, ঠিক সর্ষে পুরোটা বলবো না, সামান্য একটু পোস্তও ছিল। যাই হোক, দিয়ে দিলাম সবটাই। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নেবো। নিয়ে এবার আমি এটাকে ফুটতে দেবো, আর একটু জল দেবো, দিয়ে ফুটতে দেবো। এবার যতক্ষণ সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর এটা শুকিয়ে গেলে আমি বলছি আর কি দেবো এতে। তো যাই হোক, যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবে, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি কথাগুলো বুঝতে না পারেন, কষ্ট করে একটু দেখে নেবেন, কারণ আমার গলার অবস্থা খুব খারাপ, আমি কথা বলতেই পারছি না একদম। তো যাই হোক, এবার ফুটে গেছে। এবার আমি খানিকটা আম তেল দিয়ে দেবো। নিয়ে এবার এটাকে নামিয়ে নেবো আম তেল দিয়ে। ব্যাস, তৈরি হয়ে গেল কাঁচা উচ্ছের ঝাল। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, লাইক করতে ভুলবেন না। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এটা গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত খেতে লাগে। এরকম হলে তো আর তো কিছু মনে হয় না লাগবে, এত সুন্দর খেতে হয়। পারলে ট্রাই করে দেখুন, অসাধারণ খেতে হয়। দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে নিশ্চয়ই।